أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن. আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক আমাদেরকে নেক আমলের, ঈমানের এবং সেই দিকে দাওয়াত দেওয়ার, সেই দিকে মানুষকে আহ্বান করার আদেশ প্রদান করেছেন। দরুদ ও সালাম নাযিল প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি সমস্ত আহ্বানকারীর, সমস্ত দিনের দায়ীদের, সমস্ত দিনের আহ্বানকারীদের সর্বশ্রেষ্ঠ আহ্বানকারী ছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আলোচনা করব আল্লাহর দ্বীনের দাওয়াত সম্পর্কে, দ্বীনের দিকে মানুষকে ডাকা সম্পর্কে, ইসলামের কাজে, দ্বীনের কাজে, নেকির কাজে, ভালো কাজের দিকে আহ্বান করা সম্পর্কে, এর ফজিলত, এর গুরুত্ব, এর উপকারিতা। আল্লাহ পাক যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন এবং আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাকের দ্বীন আমাদের নিজের জীবনে বাস্তবায়নের তৌফিক দান করেন, নিজের পরিবার, পরিজন, আত্মীয় স্বজনের মধ্যে যেন বাস্তবায়ন করার তৌফিক দান করেন। আল্লাহ পাক যেন অন্যদের কাছে পৌঁছানোর তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কাজকে, দ্বীনের কাজ, দ্বীনের কথা মানুষকে পৌঁছানো, একে আল্লাহ পাক সবচাইতে শ্রেষ্ঠ কাজ বলে আখ্যায়িত করেছেন। সবচাইতে শ্রেষ্ঠ কথা, ভালো কথা, উত্তম কথা বলে আখ্যায়িত করেছেন কোরআনে কারীমে। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ওমান আহসানু কাওলান মিম্মান দাআ ইলাল্লাহ। ওই ব্যক্তির চাইতে ভালো কথা আর কার হতে পারে যেই ব্যক্তি আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে। ওমান আহসানু কাওলান, কে ওর চাইতে বেশি ভালো কথা বলতে পারে
ওর চাইতে ভালো কথা কার হতে পারে? যেই ব্যক্তি দা ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বান করে, ওয়া আমিলা সালিহান, এবং নিজেও ভালো কাজ করে। মানুষকে যেমন আহ্বান করতে হবে, ডাকতে হবে ভালো কাজের দিকে, তেমন নিজে ভালো আমল করতে হবে। কারণ নিজে যদি ভালো কাজ না করেন আর ভালো ভালো কথা বলেন, সুন্দর সুন্দর কথা বলেন, ভালো কাজের উপদেশ দেন, তাহলে মানুষ আপনার কথা শুনবে না, আপনার কথার প্রভাব পড়বে না মানুষের উপর, আপনার কথায় কোনো বরকত পাওয়া যাবে না, বেবরকত হয়ে যাবে আপনার কথা। আল্লাহ পাকের পক্ষ থেকে বেবরকত হয়ে যাবে, যে আপনার কথায় কোনো আসার থাকবে না, প্রতিক্রিয়া হবে না। এই জন্য দেখা যায় যে অনেকে ভালো কথা বলে, কিন্তু নিজের ইবাদত, চরিত্র, চলাফেরা বিভিন্ন দিকে তার ত্রুটি থাকার কারণে তার কথার বরকত দেখা যায় না, অথবা অভাব থাকার কারণে তার কথার প্রভাব কম। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করেন যে তিনি ইসলামের দাওয়াত দিলেন, এবং সর্বশ্রেষ্ঠ তিনি ইসলামের দাওয়াত যারা দিয়েছেন তাদের, তিনি মাত্র 23 বছরের মধ্যে, মাত্র 23 বছরের মধ্যে কিভাবে সারা বিশ্বে এত বড় একটি বিশাল বিপ্লব নিয়ে আসলেন, যেই বিপ্লবের, যেই পরিবর্তনের সার্বিক পরিবর্তন এইরকম কোন নজির মানব জাতির ইতিহাসে নেই। আকীদার পরিবর্তন, ভ্রান্ত বিশ্বাস থেকে সঠিক বিশ্বাসের দিকে মানুষের পরিবর্তন, আমলের কর্মের পরিবর্তন, ইবাদত বন্দেগীর পরিবর্তন, আখলাক চরিত্র ব্যবহারের পরিবর্তন, কথাবার্তার পরিবর্তন, ব্যক্তি জীবনের পরিবর্তন, সামাজিক পরিবর্তন, পারিবারিক পরিবর্তন, সমস্ত ক্ষেত্রে পরিবর্তন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশাল বরকত এই জন্যই দিয়েছেন যে সেই কাজে ছিল ইখলাস এবং কর্ম ভালো ছিল। বলে দিন আজকে নাহিদ আসতে পারবেন না, ওদের পার্টি আছে, দার্সে নিয়ে যায়, আসতে পারবেন না। তো এইভাবে যদি আমাদের ঈমান এবং আমাদের আমল ভালো হয়, যত ভালো হবে তত বেশি আমাদের কথার বরকত দেখা যাবে। আপনি আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়েদেরকে ভালো শিখাচ্ছেন, কিন্তু অনেক সময় ভালো শিখে না, তাহলে ত্রুটি আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়েদের মধ্যে থাকতে পারে। তার আগে ত্রুটি আপনার নিজের মধ্যে খুঁজতে হবে, নিজের মধ্যে ত্রুটি খুঁজতে হবে, যে আমার কথার কোনো আসার কেন হয় না, আমার কথার কোনো প্রতিক্রিয়া কেন হয় না, আমার কথা আমার স্ত্রী কেন শোনে না, মানে না, আমি ভালো কথা বলি, আমার ছেলে মেয়েরা ভালো হয় না কেন। প্রথম আপনার নিজের ভুল ত্রুটি খুঁজে দেখুন যে আপনার মধ্যে কি ত্রুটি আছে, যার ফলে আপনার কথার কোনো বরকত নেই, আপনার কথার উপর আমল হয় না। তাই আল্লাহ পাক বলছেন যে ওয়া আমিলা সালিহান, ভালো কথার দিকে আহ্বান করার সবচেয়ে ভালো কাজ, কিন্তু তার সাথে ওয়া আমিলা সালিহান, নিজে ভালো কাজ করতে হবে, আগে কাজটি করে দেখাতে হবে, তারপরে মানুষকে আহ্বান করতে হবে, তাহলে মানুষ শুনবে। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং যে ব্যক্তি বলে যে আমি মুসলিম, এই কথা বলতে, এই কথা প্রকাশ করতে, এই কথার ঘোষণা করতে কোন রকমের না লজ্জা, না দুর্বলতা, না হীনমন্যতা, না আমি এমন সমাজে আছি যে সমাজের লোক ইসলাম মানে না, অমুসলিম, অথবা না আমি মাত্র মুসলিম, এরা ইসলামের কোনো ধার ধারে না, এখানে ইসলামের কথা বলে হবে কি না। সুতরাং সেখানে ভাষা, ভঙ্গিমা, কথাবার্তা চেঞ্জ হয়ে যাচ্ছে, এরকম হবে না। একজন মুসলিমের, একজন মুসলিম গৌরবের সাথে বলবে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, বলবে যে আমি মুসলিম, যেখানে থাকুক না কেন। হাজার হাজার কাফেরের মাঝে একা একজন মুসলিম থাকলেও গৌরব করে বলবে আলহামদুলিল্লাহ আমি মুসলিম। কথা বলবে তখন ভবিষ্যতের কোনো কথা বললে ইনশাআল্লাহ বলবে। অনেকে লজ্জা পায় অমুসলিম সমাজে, ফাসিক দিন বেনামাজি সমাজে কথা বলতে গিয়ে ইনশাআল্লাহ নেই, যেখানে যেমন সেখানে তেমন,
যেখানে দেখলো ভালো সমাজ, নামাজি ধার্মিক সমাজ, মুসলিম সমাজ, সেখানে ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যখন দেখলো যে না, পরিবেশ অনুকূলে নয়, প্রতিকূলে, মানে আমার মতের লোক কম, তখন সেখানে কথাবার্তার ভঙ্গিমা পরিবর্তন করে দিল। না, এটি একজন ভালো মুসলিমের পরিচয় নয়। যে দুর্বল কমজোর ইমানের মুসলিমের লক্ষণ এটি। আপনার ইমানে দুর্বলতা আছে, এই জন্য আপনাকে বলতে লজ্জা লাগছে। এইরকমই যদি আপনি আপনার চালচলনে, আপনার আকার আকৃতিতে, তারপরে আপনি ধরেন পরিবার নিয়ে যাচ্ছেন, ফ্যামিলি নিয়ে যাচ্ছেন, এমন এলাকায়, এমন দেশে যেতে হয়তো আপনি বাধ্য হচ্ছেন কোনো কারণে, যেখানে আপনার মুসলিম ভাই, দিনী ভাই বা যারা পর্দা করে এইরকম মুসলিম বোনের তাদের সংখ্যা কম, সেখানে ভাবছেন যে আমি আমার গ্রামে, আমার এলাকায়, আমার দেশে পর্দা করি। যেমন সৌদি আরবে মাশাআল্লাহ, এখানে পর্দা না করলেই লজ্জা পাবে মহিলারা, পর্দা না করলেই লজ্জা পাবে। সেই জন্য অনেকে আল্লাহকে না ভয় করলেও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ না করলেও, আয়েশা ফাতেমার অনুসরণ না করলেও, তারা সামাজিকতার কারণে, সমাজের ভয়ে, সমাজের চাপে, লজ্জায় অনেকে পর্দার কাপড় ব্যবহার করে। পর্দা করে না, কিন্তু পর্দার কাপড়, লেবাস ব্যবহার করে, বোরকা ব্যবহার করে। এক মহিলা বলছে, মাধ্যম দিয়ে আমার কাছে সংবাদ আসছে, যে আমি জীবনেও বাংলাদেশে পর্দা করিনি আর করতাম না, কিন্তু এখানে এসে বাধ্য, কারণ এখানে না করলেই খারাপ লাগে, না করলে, এখানে না ঢাকলেই খারাপ লাগে। এখানে এসে ঢাকা হয়ে যায় আর দেশে গিয়ে খুলনা, দেশে গিয়ে খুলে নেয়। তো দেশে খোলা অভ্যাস সারা জীবনের, বাপ মাও শেখায়নি, ভাই বোনেরাও শেখায়নি, কেউ শেখায়নি। এখানে এসে সমাজের চাপে এখানে পর্দা করতেই ভালো লাগে, ভালো না লাগলেও বাধ্য হইতে হয়। হয়তো অন্তর থেকে ভালো লাগে না, কারণ দিন নেই অন্তরে, অন্তরে ইমান, নেক আমলের জজবা নেই, নেকি করব, আমি গুনাহ থেকে বাঁচবো, এই রকমের আগ্রহ নেই, কিন্তু সমাজ খানিকটা বাধ্য করছে। এইরকম বহু মানুষ আছে যারা হয়তো এমন এলাকায় গেল, এমন দেশে গেল যেখানে অধিকাংশ মহিলারা পর্দা করেন না, তখন সেখানে গিয়ে খুলে ফেললো, খুলে বোরকাকে ব্যাগ ভরে নিল, যে আপনার দোপাট্টা আছে, ওড়না আছে, সেটাকে কাঁধে নামিয়ে দিল, গলায় নামিয়ে দিল, এই নামিয়ে দিয়ে এই করে দিল। তো এইরকম মহিলাদের সংখ্যার অভাব নাই মুসলিম সমাজে, আল্লাহুল মুস্তাআন। তো এটি হচ্ছে কি ইমানের দুর্বলতা, এটি হচ্ছে হীনমন্যতা, মুসলিম জাতির কমজোরি, ইমানের কমজোরি, ব্যক্তিত্বের কমজোরি, নিজের সংস্কৃতি সভ্যতা নিয়ে চলাফেরা, জীবন যাপনের ক্ষেত্রে কমজোরি। আল্লাহ বলছেন ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, প্রকাশ্যে বলবে যে আলহামদুলিল্লাহ ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলিম। আপনি কথাই বলবেন, কাজে বলবেন, রূপ চেহারাই বলবেন, আকার আকৃতিতে বলবেন, বোরকাতে আপনার স্ত্রী বলবে, আপনার মেয়েরা বলবে, আপনার মা বোন বলবে ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমরা মুসলিম। দেখলে আমাদেরকে চেনা যায় যে আমরা মুসলিম, আমাদের সাথে কথা বললেই বোঝা যায় যে আমরা মুসলিম। ইনশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি চান, ইত্যাদি ইত্যাদি। এই হচ্ছে একজন মুসলিমের পরিচয়, লক্ষণ। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি ওই ব্যক্তিরাকে বলেছেন যারা আল্লাহর দ্বীনের দিকে আহ্বান করে, মিম্মান দা ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বান করে। আল্লাহর দিকে আহ্বান করাই মানে আল্লাহর দ্বীনের দিকে আহ্বান করা। আর সেটি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে আসা রাস্তা, যাকে আল্লাহ পাক সিরাতে মুস্তাকিম বলেছেন, সহজ সরল পথ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সহজ সরল পথ দেখাও, সহজ পথ দেখাও, সোজা পথ দেখাও। মুস্তাকিম, সোজা পথ। এই সোজা পথের দিকে আহ্বান করাই হচ্ছে আল্লাহর দিকে আহ্বান করা। এটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সুন্নতের দিকে আহ্বান করা। এটি হচ্ছে আল্লাহর দ্বীনের দিকে আহ্বান করা। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতে বলেছেন এই দাওয়াত সম্পর্কে, মানুষকে ইসলামের দিকে ডাকা সম্পর্কে, উদউ ইলা সাবিলি রাব্বিকা, হে নবী আপনি আপনার রবের রাস্তার দিকে আহ্বান করুন। উদউ ইলা সাবিলি রাব্বিকা, ডাকুন আপনি মানুষকে, তাহলে ডাকতে হবে। দেখুন মুয়াজ্জিন যেমন ডাক দিচ্ছে, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো, সালাতের জন্য এসো। হাইয়া আলাল ফালাহ, মুক্তির জন্য এসো। জি, আস-সালাতু খায়রুম মিনান নাওম, নামাজ ঘুম চাইতে অনেক উত্তম। ঘুম তোমার ক্ষণিকের জন্য, আজকের ঘুম কালকে কাজে আসবে না, আসবে?
যেমন আজকের পেটের খাওয়া কালকে কাজে আসবে না। আজকে যদি আপনি 1 প্লেট 4 জনের খাবার একাই খেয়ে নেন, যাক আজকে 4 প্লেট 4 জনের খাবার খেয়ে নিলাম, আর 3 বার আগামীতে খাবো না, চলবে? চলবে না। যদি চলতো তাহলে আমরা অনেক লাভবান হইতাম। যেখানে সুবিধা মতো পেতাম, ফ্রি পেতাম, বিনা কষ্টে পেতাম, সেখানে খেয়ে দিয়ে 2-4 দিন নিজের জন্য মানে সেভ করে নিতে পারতাম নিজের জিনিস, তাই না? দুনিয়াদার লোকেরা বিশেষ করে। কিন্তু তা চলে না। ঠিক তেমনি ঘুম ওই রকমই। আজকে যদি 20 ঘন্টা ঘুমান, আগামী রাত্রে না ঘুমান, ক্লান্ত হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, ঘুমাইতে হবে। আজকের 10 ঘন্টা 12 ঘন্টা 14 ঘন্টার ঘুম আপনার আগামী রাত্রে কাজে আসবেন না। হ্যাঁ, হতে পারে সারা রাত ঘুম আসবে না, আজকে যে 10 ঘন্টা ঘুমিয়েছে সারা রাত ঘুম আসবে না, কিন্তু তারপরে সকালবেলা ক্লান্ত হয়ে যাবে। কি বলতে গিয়ে এই কথা বলছিলাম? হ্যাঁ, কি বলতে গিয়ে বলেন? জি না, অত দূর না। উদউ ইলা সাবিলি রাব্বিকা আয়াত থেকে ওইদিকে গেলাম। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। as-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুমেই বলতে গিয়ে বলছিলাম as-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম চাইতে নামাজ উত্তম। তাহলে আজকের ঘুমটা কালকে কাজে আসবে না, তাহলে মরণের সময় কাজে আসবে? যে বেশি ঘুমিয়েছেন সুতরাং আপনি খুব মাশাআল্লাহ স্বাস্থ্যবান, কাজে আসবে? কাজে আসবে না। মরণের সময় কাজে আসবে না। মরণের পরে কবরের জীবনে কাজে আসবে যে দুনিয়াতে খুব ঘুমিয়েছি তো কবরে আরাম পাবো, কাজে আসবে? কাজে আসবে না। হাসরের মাঠে বিচার দিবসে এই ঘুম কাজে আসবে? যে 6 ঘন্টা থেকে 8 ঘন্টা ঘুম যথেষ্ট ছিল, আপনি 16 ঘন্টা ঘুমিয়েছেন, কোনো কাজে আসবে? নামাজের সময় ঘুমিয়েছেন, কাজে আসবে? একটু বেশি রেস্ট করেছি, কোনো কাজে আসবে না, বরং আরো মুসিবত হবে আপনার জন্য, আরো বিপদ টেনে নিয়ে আসবে। কিন্তু as-সালাত আল্লাহ পাক কেন শিখালেন যে নামাজ, সালাত ঘুম চাইতে, নিদ্রা চাইতে উত্তম? আপনার এই সালাত সবসময় কাজে আসবে। ঘুম, আজকের ঘুম কালকে কাজে আসছে না তো কিয়ামতে তো দূরের কথা, মরণের সময় তো দূরের কথা, পরবর্তীকালে যৌবনের ঘুম বার্ধক্যে কাজে আসবে, তাও কাজে আসবে না, কোনো কাজে আসবে না। কিন্তু নামাজ যে কোনো সময় আপনার ভালো কাজে আসবে। কারেন্টলি যদি ধরেন বর্তমানে এখন নগদ নামাজি লোক পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি সুস্থ। শুনে রাখেন, একদিকে বেনামাজিদেরকে রাখেন, কাফেরদেরকে রাখেন, আর একদিকে রাখেন নামাজিদেরকে, নামাজি মুসলিমদের। নামাজি লোক তুলনামূলক যদি পরিসংখ্যান বের করেন, পার্সেন্টেজ বের করেন, দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি সুস্থ। কারণ তারা 5 বার অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করে। এমন অঙ্গ প্রত্যঙ্গ ধুইতে বলা হয়েছে যে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বিভিন্ন জীবাণু জার্মগুলি আক্রমণ করে শরীরে, সেগুলি ধুয়ে পরিষ্কার করে। বেনামাজি করে না, কাফের করে না। দিনে একবার হয়তো ঘুম থেকে ওঠার সময় মুখ ধুইলো তো ধুইলো, নইলে এমনি টান দিল। কিন্তু আমরা 5 বার গড়গড়া করতে, কুলি করতে বাধ্য, 5 বার নাকে পানি দিতে বাধ্য, ঠিক না? 5 বার মুখমণ্ডল ধুইতে বাধ্য, 5 বার কানের মধ্যে ধুলো টুলো ঢুকেছে, কানের মাসা করে পরিষ্কার করতে বাধ্য। সুবহানাল্লাহ। নগদও যদি দেখেন, এই তো উজুর কথা হইল। নামাজে যেটুকু দুনিয়াবি ফায়দা, নগদ ফায়দা আছে, নগদ সাথে ফায়দা আছে নামাজে। আর নামাজ যত ধীর স্থিরতার সাথে পড়বেন, যত আস্তে আস্তে পড়বেন, যত লম্বা সিজদা করবেন, তত বেশি ফায়দা। ভালো ডাক্তারদেরকে জিজ্ঞেস করবেন যে সিজদা যদি লম্বা করেন, শরীরের রক্ত তখন চলে গেল মাথার দিকে, এতে হার্ট অ্যাটাক, তারপরে আপনার ওই যেগুলি স্ট্রোক বলছে, মস্তিষ্কের রক্তক্ষরণ ইত্যাদি, এগুলির সম্ভাবনাকে কমিয়ে দেয়। তাহলে নগদ নামাজের এখান থেকে ফায়দা শুরু হলো। নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে, অন্যায় কাজ থেকে বিরত রাখে, গোটা জীবনের লাইফের ফায়দা। যে আপনি যদি সত্যি ভালো নামাজি হয়ে যান, তাহলে সারা জীবন আপনি কমপক্ষে অশ্লীল মানুষ হবেন না, নোংরা মানুষ হবেন না, আপনি খারাপ কাজ আপনার দ্বারা হইতে পারেন না। কিন্তু পাক্কা নামাজি যদি হয়ে যান আপনি, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ পাক নিশ্চয়ই দান করেছেন। নামাজ তাহলে দুনিয়ার নগদ ফায়দা রেখেছে। আল্লাহ বলছেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমার সাহায্যের প্রয়োজন। কে সাহায্য করতে পারে? আপনাকে এখনই জেলে ধরে নিয়ে চলে গেল, ঢুকিয়ে দিল, কে সাহায্য করতে পারে? আপনার আছে কেউ? আল্লাহ ছাড়া কেউ নেই। যে কোনো বিপদ আপদ আসুক, কে সাহায্য করতে পারে আপনাকে? এখন হাত খাবেন, কে সাহায্য করতে পারে? এক্ষুনি যদি প্যারালাইসিস হয়ে যায়,
হাত উঠাতে পারছেন না, অ্যাক্সিডেন্ট হয়ে হাত ভেঙে গেছে, ডান হাতে খেতে পারছেন না। কে আপনার সাহায্য করতে পারে এই হাত ভালো হয় যে ডান হাতে আপনি খাবেন, বাম হাতে লোকের সামনে খেতে হচ্ছে? সুবহানাল্লাহ। আল্লাহর এই সামান্য নিয়ামত হারিয়ে দেওয়াতে কত কষ্ট হচ্ছে আপনার, মানসিক কষ্ট যে লোকের সামনে বাম হাতে খেতে হচ্ছে, মানসিক কষ্ট বাম হাতে তুলে তুলে খাচ্ছি। কে সাহায্য করতে পারে আল্লাহ ছাড়া? আল্লাহ ছাড়া কেউ সাহায্য করতে পারে না। আল্লাহ বলেছেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সাহায্য কামনা করো ধৈর্যের সাথে এবং নামাজের সাথে, নামাজ পড়ে। তাহলে নামাজ ছাড়া আল্লাহ পাকের কাছে সাহায্য পাওয়া যায় না। নগদ নগদ ফায়দা, এখনো ফায়দা, আগামীতেও ফায়দা, আগামী জীবনে ইহ জগতে ফায়দা, মওত পর্যন্ত ফায়দা, মওতের সময় ফায়দা, কবর জীবনে ফায়দা, হাসরের মাঠেও ফায়দা, বিচার দিবসে বিচার হবে, প্রথম হিসাব হবে নামাজের, তখন ফায়দা। নামাজে পাস নিশ্চিত, জান্নাত নিশ্চিত ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। জান্নাতে চলে গেলেন সহি সালামত, তাদখুলুল জান্নাতে বিসালাম, সহি সালামত জান্নাতে যেতে পারবেন। তো যাই হোক, আসল বিষয়ের দিকে ফিরে আসি। এই যে মুয়াজ্জিন আযান দেয়, তখন আহ্বান করে, আপনি আহ্বানকারী, মুয়াজ্জিন একজন আহ্বানকারী। আপনি আপনার পরিবারকে, আপনার ছেলে মেয়েদেরকে, আপনার বাবা মাকে, আপনার আত্মীয় স্বজনকে, আপনার আশেপাশে যারা থাকে তাদেরকে ভালো কাজের দিকে ডাকছেন, ভালো কাজের উপদেশ দিচ্ছেন। আপনি আল্লাহর রাস্তার দিকে আহ্বানকারী। উদউ ইলা সাবিলি রাব্বিকা, আল্লাহ বলছেন তোমার রবের রাস্তার দিকে আহ্বান করো। এটা হচ্ছে রবের রাস্তা, আল্লাহর রাস্তা। এখানে আল্লাহ পাক একটি কথা শিখিয়েছেন, কোরআন কারীমের আয়াতগুলিতে হয় আল্লাহর দিকে ডাকো বলা হয়েছে, ওমান আহসানু ক্বাওলান মিম্মান দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকার কথা বলা হয়েছে, অথবা আল্লাহর রাস্তার দিকে, রবের রাস্তার দিকে ডাকার কথা বলা হয়েছে আয়াতে যেমন। তারপর আরেক আয়াতে আল্লাহ বলছেন কুল হাযিহি সাবিলি, আল্লাহ পাক বলছেন সূরা ইউসুফে যে হে নবী আপনি বলে দেন যে এটি হচ্ছে আমার রাস্তা, হাযিহি সাবিলি, এটি আমার রাস্তা। তাহলে আল্লাহ পাক যেই রাস্তা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন, সেই রাস্তা কয়টি? কয়টি রাস্তা বলছেন না যে জোরে? একটি রাস্তা, কারণ সাবিলি এক বচন আল্লাহ বলেছেন। সেই রাস্তা হচ্ছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, জীবন বিধান আল্লাহর নিকট একটি, সেটি হচ্ছে ইসলাম। এই রাস্তা, যে রাস্তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে এসেছেন, একটি রাস্তা। সুতরাং এসব রাস্তা নেই যেসব রাস্তা মানুষ আবিষ্কার করেছে। তরিকতের নাম দিয়ে বহু রাস্তা আবিষ্কার হয়েছে। কয়েক বছর আগে একটি পত্রিকা বাংলাদেশ থেকে আসে, ম্যাগাজিন, তাতে পড়েছিলাম যে বাংলাদেশে 2,98,000 পীরদের তরিকা রয়েছে। 1,000 2,000 নয়, 1 লক্ষ নয়, 2,98,000, মানে 2,000 কম 3 লক্ষ তরিকা রয়েছে। প্রথম 4টি তরিকা বের করলো তারা, 4টি শাখা প্রশাখা, কত যে বের হয়ে লক্ষ লক্ষতে পৌঁছেছে, কেমন করে যে পৌঁছিয়েছে আল্লাহ পাক জানে। শয়তান যে কত চালাক চতুর, এক ইসলাম থেকে কারো হাত ধরে, কারো পা ধরে, কারো কি ধরে, কারো চুল ধরে, কারো কান ধরে, টানতে টানতে সবকে ইসলাম থেকে দূরে সরিয়ে দিল। আল্লাহ বলছেন হাযিহি সাবিলি, হে নবী তুমি বলো এটা আমার রাস্তা, একটি রাস্তা, একটি রাস্তার কথা আল্লাহ পাক বলছেন। 4টি রাস্তা বের করলো তরিকতের ভাইয়েরা। একটি হচ্ছে নকশবন্দি তরিকা, একটি হলো চিশতি তরিকা, একটি কাদেরি তরিকা, একটি সাহারওয়ার্দি তরিকা। তারপরে আবার এগুলো তরিকা থেকে বের হলো অনেক তরিকা, অনেক তরিকা বের হলো। এই করে শাখা প্রশাখা হইতে হইতে 3 লক্ষ পৌঁছে দিয়েছে বাংলাদেশের বিদাতপন্থীরা। আল্লাহ পাক একটি রাস্তার কথা বলেছেন, ওই একটি রাস্তার উপরে ছিলে কিনা এ কথা জিজ্ঞাসা করা হবে, এবং এই রাস্তা থেকে যদি বেরিয়ে যাও তাহলে জাহান্নামে নিক্ষিপ্ত হইতে হবে, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। হাযিহি সাবিলির তাফসীর বলি, কারণ এই কথাটি যে বললাম যে এই রাস্তা থেকে বেরিয়ে গেলে জাহান্নামে যেতে হবে, তো ভাববেন না যে এটা মন গড়া কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহাবারা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার একটা কি করলেন, লাইন টানলেন, রেখা টানার বললে হাযা সাবিলুল্লাহ, এটি হচ্ছে আল্লাহর রাস্তা, এটি হচ্ছে আল্লাহর রাস্তা, হচ্ছে ইসলাম। আর এই রাস্তার শেষ প্রান্তে সোজা রাস্তা দিয়ে যদি যায় তো ওখানে জান্নাত আছে। আল্লাহ পাক জান্নাতের দিকে ডাকছেন, ওয়াল্লাহু ইয়াদু ইলা দারিস সালাম। আল্লাহ কোরআনে পাকে ইরশাদ করেছেন, আল্লাহ পাক আহ্বান করেছেন কোন দিকে? দারুস সালামের দিকে। দারুস সালাম মানে জান্নাত, জান্নাতের একটি নাম হচ্ছে দারুস সালাম। ওয়াল্লাহু ইয়াদু ইলা দারিস সালাম, শান্তির ঘর, শান্তি আর শান্তি। দেখেন আপনার বাড়িতে হয়তো শান্তি নেই,
সার্বিক শান্তি নেই, আমার বাড়িতে শান্তি নেই, প্রত্যেকের বাড়িতে কিছু না কিছু সমস্যা আছেই। কিন্তু দারুস সালাম সার্বিক শান্তি, আর শান্তি একমাত্র জান্নাতুল ফিরদাউস রয়েছে, জান্নাতে রয়েছে। ওয়াল্লাহু ইয়াদু ইলা দারিস সালাম। তো লাইনটির শেষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই জান্নাতের দিকে আল্লাহ পাক ডাক দিচ্ছেন, ওই দারুস সালামের দিকে। আর তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন কি, যে ওই যে একটি রেখা আছে, রেখার দুই দিকে দুটি করে দাগ টানলেন। তারপরে বললেন যে এগুলি রাস্তা হচ্ছে ছোট ছোট রাস্তা, ফুটপাতের রাস্তা। এটা হচ্ছে মেন রাস্তা, সদর রাস্তা, আর এগুলো ফুটপাতের রাস্তা। এই রাস্তাগুলিতে ফিকুল্লে সাবিলিন, সবল যেগুলি ছোট ছোট রাস্তা, এগুলিতে শয়তানুন ইয়াদু ইলাইহি, শয়তান বসে আছে। এখানে একটা শয়তান বসে আছে, এখানে একটা শয়তান বসে আছে, ডান দিকে বাম দিকে ডাকছে, এদিকে ডান দিকে বাম দিকে যাচ্ছে। সোজা রাস্তায় যে মুসলিম যাচ্ছে বলছে না এদিকে আসো, তো বলছে এদিকে আসো, বলছে এদিকে আসো, বলছে এদিকে আসো। চারটি ভ্রান্ত রাস্তার দিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করেছেন, ইঙ্গিত করেছেন। আর তারপরে ওই রাস্তাগুলি আবার কত রাস্তায় ভাগ হয়েছে, সবগুলি বিভ্রান্তির রাস্তায় গিয়েছে। এই জন্য আল্লাহ পাকের দেওয়া রাস্তা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা রাস্তা ছেড়ে দিলে সর্বনাশ হয়ে যাবে। আল্লাহ বলছেন কুল হাযিহি সাবিল, হে নবী আপনি বলে দেন এটি হচ্ছে আমার রাস্তা। আদউ ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে ডাকছি। এখানে আল্লাহর দিকে ডাকার কথা বলা হয়েছে। তাহলে আল্লাহর দিকে ডাকতে হইলে ব্যক্তির স্বার্থ থেকে মুক্ত হইতে হবে। আপনি যখন মানুষকে ভালো কথা বলবেন তখন ব্যক্তি স্বার্থ যেন না থাকে, নিজেকে বড় করে দেখানো, নিজের খ্যাতি, অথবা কার ওপর আক্রোশ আছে, এই সময় দেখেছি ভুল করতে একটু ধমক দিয়ে ওকে একটু চেপে দেবো, হ্যাঁ, অথবা একটু অপদস্থ লাঞ্ছিত করে দেবো। অনেক সময় এইরকম ব্যক্তি স্বার্থ কাজ করে। ভালো কথাই বলছেন হয়তো, কিন্তু ব্যক্তি স্বার্থ কাজ করছে। ওইভাবে ওকে অপমান অপদস্থ করতেন না। অনেক বেনামাজি আপনার সামনে দিয়ে যাচ্ছে, কিন্তু অপমান অপদস্থ করতেন না, কিন্তু হয়তো ওর উপরে আক্রোশ আছে বা একটা কোনো উদ্দেশ্য আছে সামনে। আর তারপরে ওকে নির্জনেও বলতে পারতেন, বুঝিয়েও বলতে পারতেন, ঠান্ডা মেজাজে বলতে পারতেন। দেখছেন 2-4-10 জন আছে, গণ্যমান্য লোক আছে, তাদের সামনে একে অপমান লাঞ্ছিত ধরে নিয়ে এই বেনামাজি সারা জীবন নামাজ পড়লে না, বেয়াদব কোথাকার, দিলেন অপমান করে। আল্লাহর দিকে ডাকার তরিকা হইল না। আল্লাহর দিকে ডাকলে আপনার হিতাকাঙ্ক্ষী হইতে হবে, তার আক্রোশমূলক নয়, মানহানি করা উদ্দেশ্য নয়, লাঞ্ছিত করা উদ্দেশ্য নয়, অপদস্থ করা উদ্দেশ্য নয়। যদি তার ব্যক্তি জীবনের ভুল থাকে, হ্যাঁ, যদি সে অসংখ্য লোককে গোমরা পথভ্রষ্ট করে, অনেক লোক তার কারণে পথভ্রষ্ট হচ্ছে, তাহলে লোকের সামনে বলতে হবে, যাতে করে অন্য লোকেরা সতর্ক হয়ে যায় যে এই লোকটির এত চাকচিক্য কথাবার্তা শুনে আমাদের ভুললে হবে না, এই কিন্তু বিভ্রান্ত করছে, আমাদেরকে সতর্ক করা হয়েছে। ব্যক্তি জীবনের ভুল ভ্রান্তির ক্ষেত্রে আপনাকে সবসময় হিতাকাঙ্ক্ষিত হইতেই হবে, কিন্তু মানহানি যাতে না হয়, লাঞ্ছিত অপদস্থ করার উদ্দেশ্য না থাকে, আপনার ব্যক্তি স্বার্থ না থাকে। আদৌ আল্লাহর দিকে ডাকছেন, আপনার দিকে নয়, নিজের দিকে নয়। আর একজন মানুষ যদি পানিতে ডুবে, সাঁতার জানে না, পানিতে ডুবে, অথবা আগুনে ঘেরা পড়ে যায়, আগুন জ্বলে গেছে বাড়িতে, আগুনের মধ্যে পড়ে গেছে, ওকে উদ্ধার করবেন। তাহলে উদ্ধার করতে গিয়ে আপনার ক্ষয়ক্ষতির সম্ভাবনা আছে না নেই? আছে। আপনার ডুবে যাওয়ার সম্ভাবনা আছে, চেপে ধরে, যারা সাঁতার জানে না ওদেরকে উঠাতে গেলে সামনে দিয়ে চেপে ধরে নেবে। তারপরে আগুনে ঝাঁপ দিয়ে গিয়ে ভিতর থেকে মানুষকে উদ্ধার করা, নিজেও জ্বলতে হইতে পারে, নিজের ক্ষয়ক্ষতি হইতে পারে। ওই রকম মানুষকে যখন আল্লাহর দ্বীনের দিকে দাওয়াত দেবেন, তখন নিজেও কিছু কষ্ট করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নাত ছেড়ে গেছেন, দাঁত ভাঙার পবিত্র সুন্নাত, মাথা আহত হওয়ার পবিত্র সুন্নাত, তায়েফের লোকদের দুর্ব্যবহার, দুরাচার, যারা জুলম অত্যাচার করেছিল, এই সুন্নাত, মার খাওয়ার সুন্নাত, তারপরে কত রকমের যে মানসিক কষ্ট দেওয়ার সুন্নাত, কাঁধে উটের ভুঁড়ি চাপিয়ে দেওয়ার সুন্নাত, এই সুন্নাতগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে যাননি। কি জন্য? নিজের সংসারের কাজ ছিল, দিনের কাজ ছিল। উদউ ইলা সাবিলি রাব্বিকা, তোমার রবের রাস্তার দিকে ডাকো। আল্লাহ পাক বলেছেন রবের রাস্তার দিকে ডাকছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাফেরদের বরদাস্ত হইল না, জালেমদের বরদাস্ত হইল না। ওই রকমই বেনামাজিদের বরদাস্ত না হইতে পারে, মুশরিক কবর পূজারীদের বরদাস্ত না হইতে পারে, ক্ষতি করতে পারে, মানসিক অশান্তি সৃষ্টি করতে পারে, আপনাকে যে কোনো রকমের কষ্ট দিতে পারে, জি, কষ্ট হতে পারে। ছেলে মেয়েদেরকে বলতে গিয়ে, স্ত্রীকে বলতে গিয়ে, বাবা মাকে বলতে গিয়ে, ভাইদেরকে বলতে গিয়ে, বারবার বলতে গিয়ে কোনো সময় এইরকম অবাঞ্ছিত কথা, যে কথা হয়তো আশা করেননি তাদের কাছ থেকে যে শুনতে হইতে পারে, কিন্তু আপনাকে তা বরদাস্ত করে আপনার কাজকে কন্টিনিউ করে যেতে হবে, কাজকে অব্যাহত রাখতে হবে, আপনার মিশনকে।
তো আল্লাহ পাক বলছেন আদু ইলাল্লাহ, আল্লাহর দিকে দাওয়াত দেবেন, কিন্তু তার সাথে আল্লাহ বলছেন আলা বাসিরা, জ্ঞানের সাথে, জেনে শুনে কিন্তু, না জেনে নয়। জানতে হবে তাহলে যে কোনখান থেকে শুরু করব, জানতে হবে। এর উদাহরণ ওই রকমই, যেমন একজন রোগী, তার পেটে গ্যাস আছে, জ্বর আছে, সর্দি কাশি আছে, আর তারপরে আরো বিভিন্ন রকমের অসুখ আছে, 2-4-10টা অসুখ আছে। একজন ডাক্তারের কাছে নিয়ে গেলে স্পেশালিস্ট কি করে, দেখে যে কোন ওষুধ দেওয়া যাবে। একসাথে সবগুলো ওষুধ দেওয়া যাবে না। এখন খুব বেশি জ্বর, এই জ্বর যদি সীমা ছাড়িয়ে যায় তো হঠাৎ করে মরে যেতে পারে, তাহলে জ্বরটাকে ঠান্ডা করা হবে। এর কাশির পিছনে লাগলে হবে না, হ্যাঁ, এর পেটের গ্যাসের পিছনে এখন লাগলে হবে না। এখন হয়তো আমি এটা বোঝাবার জন্য বলছি, কিন্তু ডাক্তার এর চাইতে ভালো আপনার প্রেসক্রিপশন দেবে যে কি করতে হবে আগে। রোগ অনেকগুলি, কোন রোগ থেকে শুরু করবে একজন মেডিকেল ডাক্তার, দেহের ডাক্তার। আপনি আল্লাহর দিনের দিকে ডাকছেন মানুষকে, আপনি আত্মার ডাক্তার, রুহের ডাক্তার। মেডিকেল পড়ে এমডি হয়ে, এমবিবিএস হয়ে, ভালো স্পেশালিস্ট হয়ে তারা দেহের, শুধু মাথা থেকে পা পর্যন্ত দেহের চিকিৎসা করতে পারে, আত্মার চিকিৎসা করতে পারে না। আত্মার চিকিৎসা করতে পারে না। আত্মার চিকিৎসা, রুহের চিকিৎসা, রুহের আরোগ্য রয়েছে কোরআনুল কারীমে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে আসা হাদিসে, নিয়ে আসা দ্বীনে। আল্লাহ পাক বলছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন, এই কোরআনে কি রয়েছে, শিফা রয়েছে, আরোগ্য রয়েছে। আরোগ্য আসলে আত্মার আরোগ্য রয়েছে, কিন্তু কোরআনের মহাবরকত, কোরআনের বিশাল বরকত, যেই বরকত দেহকেও শামিল করেছে। তাই দৈহিক অসুখের ক্ষেত্রেও, শারীরিক ব্যাধির ক্ষেত্রেও কোরআনের দোয়া পড়ে, কোরআনের আয়াত পড়ে দম করলে, ফুঁক দিলে ভালো হয়ে যায়। তাবিজ করবেন না, তাবিজ করা জায়েজ নয়, তাবিজ ঝুলানো জায়েজ নাই, সে শরীরে হোক আর বাড়িতে হোক আর গাড়িতে হোক, এইটা জায়েজ নাই। ইনশাআল্লাহ তাআলা সময় হলে একদিন তাবিজ সম্পর্কে বলবো, কারণ আমাদের ঘরে ঘরে তাবিজ, ঘরে ঘরে তাবিজ। এমনকি আমার আব্বা যখন আমি ছাত্র ছিলাম তাবিজ লিখতে বলতেন, আর আব্বার হুকুম, হ্যাঁ, আল আমরু ফাওকাল আদাব। আমাদের দেশে একটা প্রবাদ আছে মাদ্রাসায়, আল আমরু ফাওকাল আদাব। অনেক সময় আদেশ পালন করতে হয় বেয়াদবি করে, তাই না? তারপরে মাদ্রাসাতে তো কোথায় পড়া হয় যে তাবিজ করা শিরক, দেশে তাবিজ মাদ্রাসাতে বসে বসে করছে, মসজিদের মুসাল্লাতে বসে বসে, ইমাম সাহেবরা মেহরাবে বসে বসে তাবিজ করছে, শিরকি কাজ করছে। তো কে আর এগুলো শিখাবে? মাদ্রাসায় পড়াশোনা করেছি, মাদ্রাসায় লিখতে জানতাম, আব্বা লিখতে জানেন না, কিন্তু একটু দিনদার মানুষ, গ্রামের হিন্দু মুসলিম আসে তাবিজ চায়, তাবিজ লিখতে বলে, কত তাবিজ লিখিয়ে দিয়েছি, জানতাম না অজ্ঞতার জামানায়। জাহিলিয়াতের যুগের গুনাহ খাতা আল্লাহ পাক মাফ করেছেন, এবং আল্লাহ পাক যেন আপনাদের সবারই মাফ করেন, আমারও মাফ করেন। আল ইসলামু ইয়াহদিমু মা কানা কাবলাহু, ইসলাম যখন খাঁটি ইসলামকে ধরে নেয় মানুষ, তখন অতীতের সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যায় ইনশাআল্লাহ তাআলা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু লেট করে মুসলমান হয়েছিলেন। আমর ইবনে আস মুসলমান হওয়ার সময়, মুসলমানের জন্য হাত বাড়াইছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে, যে আমি ইসলাম কবুল করব। হাত বাড়িয়ে আবার হাতটা এরকম করে টেনে নিচ্ছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন বিয়াদব রে, হাতটা বাড়িয়ে আবার রাসূলুল্লাহর সামনে আবার হাতটা টেনে নিচ্ছে। যে কি ব্যাপার, তুমি হাত বাড়াচ্ছ আবার টেনে নিচ্ছ কেন? বলছে যে ইয়া রাসূলুল্লাহ, উরিদু আন আশতারিতু আলাইক, আমি আপনার সাথে বায়াত করব, ইসলামের, ইসলাম কবুল করব, কিন্তু আমি একটা শর্ত লাগাতে চাই, একটা শর্ত লাগাতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্য, কেন? আমর ইবনে আস খুব বিচক্ষণ লোক, খুব চালাক চতুর লোক, যুদ্ধবিদ্যা সম্পর্কে পণ্ডিত। ইসলামের বিরুদ্ধে যখন লড়াইগুলি হয়েছে কাফিরদের, তাতে সে সাথে সাথে থেকেছে, বীর বাহাদুরি করেছে। ইসলাম কবুল করতে এসছে একজন এমন ব্যক্তি, যে ব্যক্তি ইসলামের বড় ধরনের শত্রু ছিল, সুবহানাল্লাহ, আবার হাতটা টেনে নিচ্ছে, বলছেন ইয়া রাসূলুল্লাহ উবাইয়ুকা আলাল ইসলাম ওয়া আশতারিতু, আমি শর্ত লাগাতে চাই, একটা কন্ডিশন করতে চাই। কি শর্ত? কি শর্ত লাগাবে তুমি? বলছেন শর্ত এই লাগাবো যে আমি অনেক পাপ করেছি, ইসলামের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছি, ইসলামের বিরুদ্ধে আমি তলোয়ার ধরেছি, অনেক মুসলিমকে হয়তো হত্যা করেছি, সুবহানাল্লাহ। আর আজকে আল্লাহ আমাকে বুঝার তৌফিক দিয়েছে যে হক আপনার সাথে রয়েছে, আমার সাথে হক ছিল না, আমার সাথে বাতিল ছিল, আমার সাথে শিরক কুফরি ছিল, অন্যায় করেছি, বহু অন্যায় করেছি জীবনে এছাড়াও। সুতরাং আমি আপনার কাছে একটা শর্ত লাগাতে চাইছি, কলিমা পড়বো কিন্তু আমার সব গুনাহ খাতা মাফ হইতে হবে, এই শর্ত লাগাতে চাই। আল্লাহু আকবার।
আল্লাহ যেন আমার গুনাহ খাতা মাফ করে দেন, এই শর্ত আমি লাগাচ্ছি। ইসলাম কবুল করব কিন্তু আমার গুনাহ মাফ হইতে হবে। যদি গুনাহই না মাফ হয় তাহলে তো আমি জাহান্নামে চলে যাব। ইসলাম কবুল করেও জাহান্নামে চলে যাব। সুবহানাল্লাহ, কেমন আশা আকাঙ্ক্ষা মার্জনার যে আল্লাহ মাফ করুক, জান্নাত পাওয়ার, জাহান্নাম থেকে বাঁচার। নতুন মুসলমান আজকে হচ্ছে না, আর এইরকম স্পৃহা, এইরকম আগ্রহ যে আমাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে, জান্নাত পেতে হবে। আল্লাহ যদি মাফ না করেন এত বড় বড় অপরাধ, তাহলে কি হবে আমার? আর আজকে আমরা জন্মগত মুসলমান, বছরের বছর চলে যাচ্ছে, রোজার পর রোজা চলে যাচ্ছে, হজের পর হজ চলে যাচ্ছে, কত নেকির সময় সুযোগ চলে যাচ্ছে, কত লাইলাতুল কাদার, শবে কদর চলে যাচ্ছে, কত রকমের দিনের কথা শুনছি পড়ছি, কিন্তু আমলের কোনো জাজবা আসে না। পরিবর্তন করব, তওবা করব, এই রকমের কোনো আশা আকাঙ্ক্ষা মনে পয়দা হয় না। আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদেরকে হিদায়াত দান করেন। আমাদের যারা বিভ্রান্ত গোমরাহ হয়ে রয়েছে, আল্লাহ পাক তাদেরকে যেন সুন্নতি দান করেন, বুঝার তৌফিক দান করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমর ইবনে আস, তুমি জানো না? আরে তুমি জানো না, এই কথা শোনোনি যে ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, ইসলাম কবুল করলে অতীতের সমস্ত গুনাহ খাতা ধ্বংস হয়ে যায়। তুমি জানো না এই কথা? সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো শোনো, ওয়া ইন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা, আর ইসলাম কবুল করলে মক্কায়, এখনো মক্কা বিজয় হয়নি, সেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য করার জন্য, মুহাজির আনসারের সাহায্য করার জন্য, বদর ওহদে শরীক হওয়ার জন্য তোমরা যদি হিজরত করে মদিনায় চলে আসো, তাহলে অতীতের গুনাহ মাফ হয়ে যাবে। তুমি কি শোনোনি এই কথা? এই হাদিস তো এর আগে আমি অনেকবারই শুনিয়েছি। কোন মুসলিমের কাছে কথা শোনোনি? ওয়া ইন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলা, তারপরে আল্লাহ যদি হজ করার তৌফিক দান করে, আর যদি খালেস অন্তর থেকে হজ করে আসো, তাহলে হজ করলে অতীতের গুনাহ খাতা মাফ হয়ে যাবে। এই কথা কোনোদিন শোনোনি? তিনটি কথা বললেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আজকে তুমি মুসলমান হবে, তারপরে তুমি হিজরত করে আসবে, তারপরে আল্লাহ যদি সুযোগ দেয় তাহলে হজ করবে, তাহলে তিনটি উপায় হয়ে গেল অতীতের গুনাহ খাতা মাফ হওয়ার। তখন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এখন আমাকে মুসলমান বানিয়ে নেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়ে, কালেমায়ে শাহাদাত পড়ে মুসলমান হয়ে গেলেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা। সেই আমর ইবনে আস মিসরের গভর্নর হইলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার জামানা, ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায়, খোলাফায়ে রাশিদিনদের জামানাতেই তিনি গিয়ে মিসরের গভর্নর হয়ে গেলেন। কাফের, আল্লাহর শত্রু ছিল, কিন্তু আল্লাহর দ্বীনকে যখন মেনে নিল, আল্লাহ পাক কত সম্মানিত করলেন। একদিন একটি হাদিস আপনাদেরকে শুনিয়েছিলাম যে এই কোরআন যে রয়েছে, ইন্নাল্লাহ ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান, এই কোরআন দিয়ে আল্লাহ পাক অসংখ্য মানুষকে সম্মানিত করেছেন। এই আমর ইবনে আস যদি ইসলাম কবুল না করতো, তাহলে আবু জাহাল, আবু লাহাবের মতো হয়ে হালাক হইতো, ধ্বংস হইতো। ফিরাউনের মতো, হামান, কারুনের মতো হয়ে ধ্বংস হইতো। আল্লাহ পাক লক্ষ লক্ষ হাজার হাজার মুসলিমদের নেতৃত্ব দান করলেন, মিসরের তিনি গভর্নর হয়ে গেলেন, হাকিম হয়ে গেলেন। আল্লাহ পাক যেন আমাদেরকেও দুনিয়াতেও সম্মানিত করেন, আখিরাতেও সম্মানিত করেন, জাহান্নামের আযাব থেকে যেন উদ্ধার করেন। তো ইসলামের আমাদেরকে দাওয়াত দিতে হবে। আল্লাহ পাক দাওয়াত দিতে বলেছেন, ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে হইতে হবে, ব্যক্তি স্বার্থ যেন না থাকে। এবং এই দাওয়াত দিতে হবে জ্ঞান হাসিল করে, যেই ক্ষেত্রে আপনার জানা নাই আগে ভালো করে জেনে নিতে হবে, তারপরেই বলতে হবে। 5 ওয়াক্ত নামাজ ফরজ, জানা আছে না নেই? জানা আছে। আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা হারাম, জানা আছে। শিরক, বড় শিরক। আল্লাহ ছাড়া কারো কাছে দোয়া করা, ছেলে মেয়ে চাওয়া, রুজি চাওয়া, বরকত চাওয়া, গৌসের কাছে, কুতুবের কাছে, শাহজালালের কাছে, আটরসি বাবার কাছে, আজমিরে গিয়ে আর বাগদাদে গিয়ে, এসব কি শিরক নয়? জানা আছে। তাহলে এগুলির প্রচার করবেন। আর যেখানে মাসলা মাসাইল, কি জানি তালাকের মাসলা, তো বিবাহ শাদীর মাসলা, তারপর এখন রোজার মাসলা মাসাইল, খুঁটিনাটি মাসলা মাসাইল আমার জানা নেই, বলবেন যে ভালো আলেমকে জিজ্ঞাসা করে নেন। আল্লাহ বলছেন আদু ইলাল্লাহি আলা বাসিরাতিন, আল্লাহর দিকে ডাকবেন বাসিরাতের সাথে, মানে চোখ খুলে অন্ধভাবে নয়, জ্ঞানী হইতে হবে। ডাক্তারের কথা ফিরে আসি, ওখানে গিয়ে আবার অন্যদিকে চলে গেছিলাম। ডাক্তার, একজন ডাক্তার শরীরের ডাক্তার, আপনি একজন দায়ী হবেন, আপনি আত্মার ডাক্তার। সুতরাং একজনের আত্মাতে মেলা রোগ আছে, ও মাজারে যায়, শিরক করে, নামাজ পড়ে না, সিগারেট খায়, টাকনার নিচে কাপড়, টাকনার নিচে কাপড়, মোচ খুব বড় করে রেখেছে। যদি বাংলাদেশের ভাইদের মধ্যে একটা ভালো গুণ আছে যে মোচটা রাখে না, মোচের দুশ্মন। ভালোই, মোচ কাটতে বলা হয়েছে, এটি হচ্ছে সুন্নত তরিকা, কিন্তু অনেকে মুন্ডন করেন। আর মোচ বড় করে রাখা, একেবারে এই যে পাক দিয়ে বড় বড় করে রাখা, এটা হারাম, জায়েজ নাই, অমুসলিমদের মতো।
দাড়ি রাখতে হবে, দাড়িও রাখে না, তো রোগ মেলা রোগ হইল। কিন্তু সবগুলি রোগ কি সমান? হ্যাঁ, সবগুলি রোগ সমান না। যেমন শরীরে ক্যান্সার আছে, পেটে গ্যাস দিয়ে সর্দি বইছে, আর জ্বরও আছে, বিভিন্ন রকম মাথায় ব্যথাও আছে, সবগুলি সমান নয়। ঠিক তেমনি আত্মার মেলা রোগ আছে, শিরকের রোগ, মাজারে যাওয়া রোগ, নামাজ ছাড়া রোগ, রোজা ছাড়া রোগ, সুদ খাওয়া রোগ, ঘুষ খাওয়া রোগ, হারাম কাজ করা রোগ, বহু রোগ আছে। তার মধ্যে কিছু রোগ আছে যেগুলো বললাম এই ধরনের রোগ। তা আপনি দেখছেন যে একটা লোক নামাজ পড়ে না, শিরিক করে, আর টাকনার নিচে কাপড় নিয়ে এসছে, টাকনার নিচে কাপড় ঝুলাচ্ছে, লুঙ্গি বা প্যান্ট, আর আপনার সামনে এসেছে, আর সিগারেট খেয়ে এসছে, মুখে গন্ধ আসছে। আপনি কি বলবেন? সিগারেট খেও না প্রথম? হ্যাঁ, বলবেন যে টাকনার কাপড় উঠাও, কাপড়টা ঠিক করো, হারাম কাপড় পরছো তুমি, ঠিক আছে হারামই পড়ছে, কিন্তু ওর চাইতে বড় হারাম যেই অবস্থায় যদি মরে যায় তাহলে চিরকাল জাহান্নামে থাকবে, তা হচ্ছে আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করা, মাজারে যাওয়া, আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করা, বাবাদের কাছে ছেলে মেয়ে চাওয়া, বাবাদের কাছে রুজি চাওয়া আল্লাহকে বাদ দিয়ে। এই অবস্থায় যদি মরে যায় চিরকাল জাহান্নামে থাকবে। টাকনার নিচে কাপড় গেলে চিরকাল জাহান্নামে থাকবে না। হয়তো আল্লাহ কবর আযাব দিয়ে মাফ করে দিতে পারেন, দুনিয়ার আযাব শাস্তি দিয়ে মাফ করে দিতে পারেন, হাসরের মাঠের আযাব দিয়েও ঘামে হাবুডুবু করলো তা দিয়ে আল্লাহ মাফ করে দিতে পারেন, জান্নাতে প্রথমে চলে যেতে পারে তার যদি নামাজ আর তাওহীদ ঠিক থাকে, শিরক বিদআত না থাকে তাহলে। আর না হলে কিছু আল্লাহ শাস্তি দিতেও পারেন, তারপরে আল্লাহ একদিন জান্নাতে দিবে যদি তাওহীদ ঠিক থাকে, শিরিক করে না মরে তাহলে, আর নামাজটা ঠিক থাকে তাহলে, ঠিক না? তাহলে আপনাকে এই লোকটিকে আগে জাহান্নাম থেকে উদ্ধার করতে হবে, জাহান্নাম থেকে উদ্ধারের ব্যবস্থা করতে হবে। একটা লোককে আগুন থেকে বাঁচাবার জন্য উদ্ধার করতে হবে। একটা লোক আগুনে ফেসে আছে, আর টাকা পয়সা আছে, আর বাড়িতে কাপড় চোপড়ও আছে, সবগুলি জ্বলছে। আগে কাপড় চোপড় টানাটানি করবেন না, মানুষটাকে আগুন থেকে টেনে বের করবেন? বলুন তো দেখি, মানুষটাকে বাঁচাবেন আগে, মানুষকে আগে উদ্ধার করি আগুন থেকে। যাক টাকা পয়সা যাচ্ছে, যাক কাপড় চোপড় খাটলি জ্বলে গেল, যাক মাল সামান যাক। ঠিকই তেমনই দেখতে হবে যে এই মানুষ যদি শিরকের অবস্থায় মরে যায় তাহলে চিরকাল জাহান্নামে চলে যাবে, একে শিরক থেকে উদ্ধার করতে হবে। এই মানুষ যদি বেনামাজি হয়ে মরে যায় তাহলে কুফরের অবস্থায় মরবে, চিরকাল জাহান্নামে থাকবে। বেনামাজির গুনাহ আর শিরকের গুনাহ সমান, পার্থক্য নাই। অধিকাংশ আলেমদের নিকটে পার্থক্য নাই, এটাই হচ্ছে ঠিক। আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা। শিরকের কম মানের গুনাহ হয় তো আল্লাহ মাফ করবেন, কিন্তু শিরকের সমান যদি গুনাহ হয় আল্লাহ মাফ করবেন না। এই জন্য যে প্রতিমা পুতুলকে সিজদা করে এই গুনাহ আল্লাহ মাফ করবেন না, কবরে সিজদা করে সেই গুনাহ আল্লাহ মাফ করবেন না, আর কার্ল মার্কস পন্থীর নাস্তিকদের গুনাহ আল্লাহ মাফ করবেন না। ও তো কাউকে সিজদা করে না, করে যে নাস্তিক সে কাউকে সিজদা করেন না, আল্লাহকে সিজদা করেন, ও দেবী দেবতাকে সিজদা করেন, কিছু ধর্মই মানে না, তাকে কি আল্লাহ মাফ করে দিবেন নাকি? না, কারণ নাস্তিকতা হচ্ছে শিরক কুফরি সমান, সুতরাং আল্লাহ মাফ করবেন না। ওই রকমই বেনামাজি হওয়া কুফরি, সুতরাং সেটাও তার সমান, আল্লাহ মাফ করবেন না। কমপক্ষে আমরা তো জাহান্নাম থেকে বাঁচাই মানুষকে, জাহান্নাম চিরকালের জাহান্নাম থেকে বাঁচাই। বড় রোগগুলির চিকিৎসা আগে করতে হবে, আদু ইলাল্লাহ আলা বাসিরা, এই বাসিরাত হইতে হবে যে একটা লোকের মধ্যে অনেক ভুল ত্রুটি আছে, আর প্রথমখানে আপনি ছোট খাটোগুলি তুলে ধরলেন, দিনের সবগুলি অংশ কিন্তু ছোট আছে, বড় আছে, পার্থক্য আছে, সেগুলি তুলে ধরতে হবে। একটা লোকের শুধু আপনি ঘুষ থেকে বাঁচান, ঘুষ খাইয়েন না কিন্তু নামাজই পড়েন না, কি করবেন তাকে ঘুষ থেকে বাঁচি, কি করবেন তাকে ঘুষ থেকে বাঁচি। তো বাসিরাতের সাথে মানে ইলম রেখে ইলম হাসিল করতে হবে, তারপরে মানুষকে ইসলামের দাওয়াত দিতে হবে। তাহলে আপনার পরিবারকে প্রথম, আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়েদেরকে ইসলামের দাওয়াত দিবেন, ইসলাম সম্পর্কে জ্ঞান হইতে হবে। আপনার স্ত্রীর পর্দা করার না, আজ পর্দা যদি না থাকে আর ছোট ছোট সুন্নতের হুকুম দেন তো কাজ হবে? পর্দা ফরজ, স্ত্রীকে পর্দা করে না, চেহারা খুলে যার তার সাথে কথা বলে, আপনার বন্ধু আসলে আপনার বন্ধুর আপ্যায়ন করে, সামনে বসে আপনাকে খাওয়াচ্ছে, আপনার বন্ধুকে খাওয়াচ্ছে, এরকম বেহায়া বেলজ্জা যদি করে দেন আপনার স্ত্রীকে, আর যদি তাকে বলেন ইশরাকের নামাজ পড়ো, সালাতুদ দুহা পড়ো, আওয়াবিনের নামাজ পড়ো, এসব শিখান, তো কি ফায়দা হবে? ফায়দা হবে? কোনো ফায়দা হবে না। যাও সবাই চিল্লা লাগাচ্ছে, তবলিগ করছে, যাও তুমিও যাও, কি ফায়দা হবে ওতে? নফল কাজের দিকে পাঠাবেন আর আপনার পর্দার ফরজই নেই, কাজ হবে না। নামাজ আল্লাহ যেমন ফরজ করেছেন, রোজা ফরজ করেছেন, যাকাত ফরজ করেছেন, আল্লাহ মহিলাদের উপর হিজাব পর্দাও ফরজ করেছেন। তো দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আমি বলছিলাম বাসিরাত মানে আপনাকে এতটা জ্ঞান থাকতে হবে যে কোনটা আগে, 1 নম্বরে কোনটা, 2 নম্বরে, 3 নম্বরে কোনটা, কোন কাজের কথা আগে বলবো, কোনটা কারেকশন আগে করব, কোনটার চিকিৎসা আগে করব, শেফা
রোগের আরোগ্য রয়েছে কোরআনে কারিমে। তো কোরআনে কারিমের কোন বিধান আগে বলবো? আগে বলবো আকিমুস সালাহ, আগে বলবো লা তুশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করিও না, ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। যখন বলছে হ্যাঁ আমি শিরক করব না, একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করব, তখন বলে আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। যখন বলছে হ্যাঁ ঠিক আছে আমি 5 ওয়াক্ত নামাজ কায়েম করি, বলে আতুস যাকাত, যাকাত আদায় করো। তারপর রমজান মাসের রোজা রাখো, হজ করো, এখন হজ ফরজ হয়ে গেছে তোমার উপর। এইভাবে আমাদেরকে ইসলামের দাওয়াত দিতে হবে। ইসলামের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্টেপগুলির কথা উল্লেখ করেছেন। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়ামান দেশে পাঠিয়েছিলেন তখন এইভাবে বলেছিলেন যে প্রথম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর দিকে দাওয়াত দিবে, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করবে না, আল্লাহ ছাড়া কাউকে ডাকবে না, আল্লাহ ছাড়া কাউকে উদ্ধারকারী মনে করবে না, গৌসুল আজম মনে করবেন না। আপনার মগজে যদি ঢুকে থাকে যে আব্দুল কাদের জিলানী গৌসে আজম আর খাজা মঈনুদ্দিন চিশতি গরিব নওয়াজ, তাহলে নামাজ পড়ে লাভ হবে না, নামাজ পড়ে লাভ হবে না, কারণ শিরক ঢুকে আছে। শিরকের ময়লা আবর্জনা ঢুকাছে, ময়লা আবর্জনা সাফ করতে হবে, দিয়ে আল্লাহকে ঢুকাইতে হবে, একমাত্র তাওহীদ ঢুকাইতে হবে, আল্লাহর একত্ব, আল্লাহু আহাদ, আল্লাহ সব ক্ষেত্রে একক, আল্লাহর একত্ব ঢুকিয়ে তারপরে একমাত্র আল্লাহর জন্য ইবাদত বন্দেগী নামাজ পড়তে হবে। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন মুআয বিন জাবালকে। খাইবারের যুদ্ধের ঘটনা, এই দাওয়াত সম্পর্কে এই ঘটনাটি বলি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা, বুখারী মুসলিমে হাদিসটি রয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার, যারা খাইবার দেখেছেন, খাইবারের দুর্গ আমি দেখেছি, ইহুদিদের দুর্গ, এখন খুব পুরনো হয়ে গেছে, ভিতরে ঢুকতে দেয় না, ঘেরা আছে। তো এই খাইবারের দুর্গ খুব মজবুত দুর্গ ছিল, মজবুত কিল্লা ছিল। এই কিল্লার মধ্যে মুসলিমরা ঢুকতে পারেন না, দীর্ঘদিন, বেশ কিছুদিন হয়ে যাচ্ছে অবরোধ করে কাফেররা মাল সামান নিয়ে, রসদ নিয়ে, খাবার দাবার নিয়ে ভিতরে ঢুকে গেছে, অস্ত্র নিয়ে প্রস্তুত, ভিতরে ঢুকতেও পারছেন না সাহাবায়ে কেরামরা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ঘিরে আছেন, অবরোধ করে আছেন। একদিন সন্ধ্যাবেলা হলো, বেশ কয়েকদিন হয়ে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লাউতিয়ান্না রায়াতা গাদান রাজুলান ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু, আগামী কালকে এমন এক ব্যক্তিকে আমি পতাকা দেব। রায়া মানে পতাকা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পতাকা ব্যবহার করতেন, ইসলামিক পতাকা। এমন এক ব্যক্তির হাতে পতাকা তুলে দেব যে যেই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে এবং রসুল ভালোবাসেন, আর যেই ব্যক্তি আল্লাহ এবং রসুলকে ভালোবাসে, সার্টিফিকেট যে এমন এক ব্যক্তির হাতে নেতৃত্ব দেব, কমান্ড দেব আগামীকালকে যে যেই ব্যক্তি আল্লাহ এবং রসুলকে ভালোবাসে আর তাকেও আল্লাহ এবং তার রসুল ভালোবাসেন। ইফতাহুল্লাহু আলা ইয়াদিহি, এবং আল্লাহ তার হাতে বিজয় দান করবেন। ভবিষ্যৎবাণী করে দিলেন যে কালকের পরে আর দেরি হবে না, আর অবরোধ করে রাখতে হবে না মাসকে মাস, এই কালকেই এই ইহুদিদের সর্বনাশ হয়ে যাবে, এই দুর্গের উপর আমরা জয় হাসিল করবো ইনশাআল্লাহ তাআলা। ইফতাহিল্লাহু আলা ইয়াদিহি, এই কথা বলে ছেড়ে দিলেন। কাকে দিবেন? রাজুলান, একজন ব্যক্তিকে। সবাই কল্পনা জল্পনা শুরু করে দিল, সারা রাত সাহাবাই কেন ঘুম হয় না যে কাকে দিবে রে, কারণ ভবিষ্যৎবাণী যে কালকে বিজয় হাসিল হবেই, আর ওই ব্যক্তির জন্য সার্টিফিকেট যে আল্লাহকে ভালোবাসে, রসুলকে ভালোবাসে এবং তাকেও আল্লাহ এবং রসুল ভালোবাসে। যাকে আল্লাহ এবং তার রসুল ভালোবাসে সে ভাগ্যবান নয়, সে জান্নাতি নয়? বড় সার্টিফিকেট, দুনিয়ার সার্টিফিকেট। এইরকম সার্টিফিকেট আজকালকার জামানায় কারোর জন্য নেই, তবে লক্ষণ আছে। আপনি যদি ওই তরিকার উপরে থাকেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শের উপর, তো আল্লাহ ভালোবাসবেন, আল্লাহ রসুলও ভালোবাসবেন, এবং সত্যি আপনিও আল্লাহকে ভালোবাসেন, রসুলকে ভালোবাসেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ রাস্তা ছাড়া আর কোনো আদর্শ আপনি চেনেন না, বুঝেন না। প্রত্যেক ক্ষেত্রে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে দলিল চান, আমি করব, দলিল দাও, করব না, ছাড়বো, দলিল দাও। তো এইভাবে কোরআন এবং হাদিসকে যদি মজবুত করে ধারণ করেন, তো এটি হচ্ছে বড় লক্ষণ যে আপনি আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসেন। সারা রাত কল্পনা জল্পনা করতে আছে, সাহাবায়ে কেরামদের ঘুম হয় না। সকাল হয়েছে, সবাই দৌড় দিয়েছে, আল্লাহ রসুলের সামনে এসে হাজির হয়ে গেছে। সবাই একটু মাথা চাড়া দিয়ে আছে, হয়তো আমাকে ডাকবে, দেখতে পেলে আমাকে ডাকবে, আর আমাকে পতাকা দেবেন, আমাকে আজকে নেতৃত্ব মিলবে, আর আজকে আমার হাতে এই খয়বার বিজয় হবে। কিয়ামত পর্যন্ত ইতিহাসের পাতায় লেখা থাকবে যে অমুকের হাতে খয়বার বিজয় হয়েছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিকে তাকাচ্ছেন, ওইদিকে তাকাচ্ছেন, দেখছেন, কিন্তু খুঁজে পাচ্ছেন না। যাকে খুঁজছেন তাকে খুঁজে পাচ্ছেন না। বলছেন আইনা আলী, আলী কোথায়? আলী ইবনে আবি তালিব কোথায়? সাহাবারা বললেন যে হো আয়াশতাকি আইনাইহি, তার চোখ উঠেছে। চোখটা বুঝেন তো না? চোখ উঠেছে, চোখ খুলতে পারছেন না তিনি, এত চোখে তার ব্যথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযর কবুল করলেন না, না নিয়ে আসো, উঠিয়ে নিয়ে আসো বিছানা থেকে, খেমাতে শুয়ে আছে, উঠিয়ে নিয়ে আসো।
উঠিয়ে নিয়ে আসা হলো, চোখ খুলতে পারছেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফাবাসাকা ফি আইনাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুথু মোবারক নিলেন আর নিয়ে থুথু করে দিলেন, থুথু দিয়ে দিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা দুই চোখে। ফাবারিয়া কাল্লাম ইয়াকুন বিহি ওয়াজন, সাথে সাথেই ভালো হয়ে গেল, আরোগ্য হাসিল হয়ে গেল। মনে হচ্ছে যে আলী রাদিয়াল্লাহু